হাই ফ্রেন্ডস, শান্তনু সুতপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো আমি শোল মাছের কালিয়া। তো শোল মাছের কালিয়াটা কিভাবে বানাচ্ছি দেখে নাও তোমরা রেসিপিটা। শোল মাছের কালিয়া বানানোর জন্য শোল মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে এবং এর ছাল ছাড়িয়ে নিতে হবে। আমি যতটা পেরেছি ছাল ছাড়িয়েছি, কিছুটা মাছের ছাল ছাড়াতে পারিনি। শোল মাছের কালিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনে পাতা কুচি ও দুটো কাঁচা লঙ্কা। এর কালিয়ায় গোটা লঙ্কা বেটে দিলে স্বাদটা খুব ভালো হয়। গুঁড়ি লঙ্কাটা না দেওয়ার চেষ্টা করবে তোমরা। নিয়ে নিয়েছি ছোট করে কেটে রাখা আলু। মাছের আকারে আলুটা কেটে নেবে তোমরা। বন্ধুরা, রান্নাটা আমি কিভাবে করি দেখতে থাকো তোমরা ভিডিওটা। প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সরিষার তেল ও পাতিলেবুর রস, আর দিয়ে দেব লবণ। এটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। এই মাছটা আমি ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট, যাতে এর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর লেবুর রসটা দিয়েছি আমি যাতে না মাছগুলো ভেঙে যায়। তোমরা চাইলে লেবুর রস না দিয়ে এর মধ্যে তোমরা ভিনিগার দিতে পারো। মাছটা কিন্তু আমি ভাজবো না, মাছটা আমি মাংসের মতোই কাঁচাই রান্না করব। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি চিনি। রংটা আনার জন্য চিনিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব গোটা কাঠছাল। চিনিটা রংটা উঠে এলে এর মধ্যে একে একে মশলা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার চিনির রংটা উঠে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব লঙ্কা বাটা। আর এর মধ্যে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা মাছটা এবার দিয়ে দেব। মাছটা দিয়ে ভালো করে মাংসের মতন কষাতে হবে প্রায় আধ ঘন্টা মতো। হালকা একটু কষা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। একসাথে ভালো করে এবার কষাতে থাকবো আমি। বন্ধুরা, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এটাকে আমি আধ ঘন্টা মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার তেল বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব যাতে আলু আর মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি এবার দিয়ে দেব ধনে পাতা কুচিগুলোকে। এখন আমি এটাতে ঢাকা দিয়ে দেব। 1 মিনিট লো ফ্লেমে দিয়ে আমি ঝোলটা মেরে নেব। এর মধ্যে কিন্তু ঝোলটা বেশি রাখা চলবে না, কম রাখলেই স্বাদটা ভালো হয়।
15 মিনিট আমার হয়ে গেছে, আমার বসা বসা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, শোল মাছের কালিয়াটা আমি নামিয়ে নিয়েছি। দেখো তোমরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আমার শোল মাছের কালিয়াটা হয়ে গেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ।